সোদপুরের আবাসন থেকে উদ্ধার দুই বোনের মৃতদেহ। আর্থিক অনটন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের আবাসনের এক তলা থেকে দুই বোনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। দুই বোন সবিতা চট্টোপাধ্যায়, যার বয়স 61 বছর, এবং ছোট বোন কণিকা দত্তের বয়স 57 বছর। দীর্ঘদিন ধরেই একা ফ্ল্যাটে থাকতেন। বড় বোন সবিতার স্বামী মারা যাওয়ার পর থেকেই ছোট বোন কণিকা দত্তের সাথে থাকতে শুরু করেন বড় বোন। এ বিষয়ে প্রতিবেশীরা জানান, বছরখানেক আগে বড় বোনের স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তারা। কিভাবে তাদের মৃত্যু হলো, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকাবাসীদের অনুমান, খাবার না পেয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে দুই বোনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসবার পর জানা যাবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৃতাদের ভাইজি পায়েল দত্ত জানান, পিসমশাইয়ের মৃত্যুর পর থেকে বেশ সমস্যার মধ্যে ছিলেন দুই পিসি। তবে কারোর সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না। তবে পরিবারের তরফে কেউ কোনো সাহায্য করতে চাইলে তা নিতে চাইতেন না। মানসিকভাবে দুজনেই বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দুদিন তাদের খোঁজ না পেয়ে এক বৌদি দেখা করতে এসেছিলেন। বারবার ডাকাডাকি করেও তাদের সাড়া না মেলায় দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। তখন দেখা যায় ঘরের মেঝেতে দুই বোন পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং মৃতদের দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরশুদিনকার দুপুর 1টার সময় ওনারই এক বৌদি হয়, মানে বৌদি ডাকতো, সে গেছিলো কেমন আছে দেখার জন্য, অনেকদিন দেখতে পায় না। তো গিয়ে তখন ডাকার পরে তখন দেখছে দরজাটা একটুখানি জাস্ট ধাক্কে ডাকতে গেছে, তখন দেখছে খুলে গেছে দরজাটা। তখন দেখছে একজন এরকম নিচে শুয়ে রয়েছে, বাথরুমটার সামনে পড়ে আছে, পা দুটো দেখতে পায়। তখন দেখে আশেপাশের লোককে জানায়, জানানোর পরে তারা আমাদেরকে খবর দেয়, সেও এসে আমাদের খবর দেয়। তা আমরা গেলাম, বাড়ির লোকেরা সব গেলাম, গিয়ে দেখলাম যে নিচে একজন, ছোটোজন সামনে রয়েছে শোয়া, এরকম পড়ে আছে মাটিতে, আর বড়জন ঘরের খাটের নিচে সামনেটায় পড়ে আছে। তো ওদেরকে অনেক ডাকাডাকি করার পরও কোনো উত্তর পাইনি। তো তারপরে আমরা থানায় গিয়ে জানালাম। থানা থেকে পুলিশ আসলো, এসে ওদেরকে নিয়ে গেল, বলরামে ছিল। তারপরে ওখান থেকে পোস্টমর্টম হয়েছিল। তারপরে কালকে বডি 5টার সময় পাওয়া গেছে। তো আমরা রিপোর্টে কি রিপোর্ট তো এখন দেয়নি, রিপোর্ট 20 দিন বাদে আমাদের যোগাযোগ করতে বলেছে থানার সাথে। এমনি যতদূর পুলিশ মানে দেখে ঠেকে বললো এটা কোনো আঁচড় ঠাচড়ের কোনো দাগ ফাগ কোনো কিছু পাওয়া যায়নি। হয়তো এটা নর্মালি একজনকে দেখে আরেকজন হার্টফেল করেছে। খুন না আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, দুই বোনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।